মমতাকে মানি, অভিষেককে নয়। তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের অবস্থান কার্যত এই বার্তাই তুলে ধরল। বিধানসভায় শক্তি প্রদর্শন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের একাংশ বিধায়ক। বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ৫৮ জন বিধায়কের সই সম্বলিত চিঠি জমা পড়েছে স্পিকারের কাছে। বিদ্রোহী শিবিরের দাবি, তাদের সঙ্গেই রয়েছে দলের অধিকাংশ বিধায়ক। রাজনৈতিক মহলের মতে এটি তৃণমূল নেতৃত্বের প্রশ্নে বড় মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য অটুট রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহে সামিল হলেন একদল তৃণমূল বিধায়ক। তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের চাপা অসন্তোষ এবার প্রকাশ্যে। বিধানসভায় ৫৮ জন বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা তথা বিরোধী দলনেতা করার দাবি ঘিরে সরাসরি নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে এটি শুধু সাংগঠনিক মতভেদ নয়, অভিষেকের নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ। তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের জমা দেওয়া চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু অভিষেকের নেতৃত্বের প্রতি অনাস্থার সুর স্পষ্ট। এক বিধায়ক প্রকাশ্যেই বলেছেন, আমি কোনো দিনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানিনি, মানব না, মানতে পারবো না। তার এই মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিদ্রোহী শিবিরের অভিযোগ, দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র প্রভাব ক্রমশ বাড়ছিল। সই বিতর্কের পর সেই ক্ষোভ আরও তীব্র হয়। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব ঘিরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠার পর থেকেই দলের ভেতরে প্রশ্ন উঠতে শুরু করে। সেই পরিস্থিতিতেই ঋতব্রতদের পাশে দাঁড়িয়েছেন বহু বিধায়ক। এদিকে স্বাক্ষর জালিয়াতির অভিযোগের তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যেই তদন্তের আঁচ পৌঁছেছে অভিষেকের কাছেও। গ্রেফতারি এড়াতে তিনি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন। বুধবার স্পিকারের কাছে ৫৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা পড়ার পর অভিষেক বিরোধী শিবিরের শক্তি অনেকটাই স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিদ্রোহীরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আনুগত্যের কথা বলছেন, তবু তাঁদের বার্তা স্পষ্ট, দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে অভিষেককে মেনে নিতে রাজি নন তারা। ফলে তৃণমূলের বর্তমান সংকট এখন শুধু সাংগঠনিক নয়, নেতৃত্বের লড়াইয়েও পরিণত হয়েছে। আর সেই লড়াইয়ের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মমতার প্রতি আনুগত্য বজায় রেখেই অভিষেকের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, আর সেটাই এই বিদ্রোহের সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।